মেসি ও হাকিমি। মেসি। কে জানতো এই পার মেসি ভক্তের পায়েই হৃদয় ভাঙবে লিওনেল মেসির দেশে। শেষ বাঁশির আগেই ডাগআউটে উৎসব শুরু করে দেয় মরক্কো। আনুষ্ঠানিকতা শেষে তাই তাদের উদযাপন আর কে ঠেকাবে। জাতীয় দল কিংবা বয়সভিত্তিকের যে কোনো স্তরে একটা বিশ্বকাপের স্বাদ তাদের জন্য এবারই প্রথম। অথচ চিলিতে হওয়া এই ফাইনালে একচেটিয়া ফেভারিট হয়েই মাঠে নেমেছিল আর্জেন্টিনা। টুর্নামেন্টে ফাইনালে ওঠার পথে একটা হার তো দূরে থাক, কোনো গোলই হজম করেনি দিয়েগো প্লাসেন্তের দল। টুর্নামেন্টের সফলতম এই দলটার জন্য এমন ফাইনাল ছিল দীর্ঘ 18 বছর অপেক্ষার ফল। তবে আলবিসেলেস্তেদের সব স্বপ্ন গুড়িয়ে দিল মরক্কো। আর একটু স্পষ্ট করে বললে নামটা ইয়াসির জাবেরি। লেফট ফুটেড এই মেসি ভক্ত 17 মিনিটের ব্যবধানে করেছেন জোড়া গোল। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। যার শুরুটা ম্যাচের 6ষটম মিনিটে পেনাল্টি বক্সের ঠিক বাইরে জাবেরিকে ফাউল করেন আর্জেন্টাইন গোলরক্ষক। VAR দেখে নিশ্চিত হন রেফারি। ফ্রি কিক তো পায় মরক্কো। হলুদ কার্ড দেখে বসেন ওই গোলরক্ষক সান্তিনো বারবি। সেখান থেকে ভুল করেননি জাবেরি। বাপায়ের মাপা শটে বল খুঁজে নেয় জালের দেখা। হাই ভোল্টেজ ম্যাচে শুরুতেই এগিয়ে যায় মরক্কানরা। এর আগে নিজেদের খেলা 7 ফাইনালে কখনোই একের বেশি গোল হজম করেনি আর্জেন্টিনা। অথচ এদিনই যেন সব দুর্ভাগ্য সঙ্গী করে নেমেছিল জুনিয়র আলবিসেলেস্তে, কিংবা বলা যায় তাদের ভুগিয়েছে অতিরিক্ত আত্মবিশ্বাস। কয়েক মিনিটের ব্যবধানে দৃশ্যপটে আবারও সেই জাবেরি। এবার ডান প্রান্ত থেকে তৈরি হওয়া আক্রমণ। নিজের পজিশন বদলে লেফট উইংয়ে চলে যান জাবেরি। ডান পাশ থেকে আসা ক্রসে ফাঁকা জায়গায় বল পেয়ে যান এই ফুটবলার। মরক্কোকে এগিয়ে দেন 2-0-তে। চিলির মাঠে তখন বেশ বড় ধাক্কা খায় আলবিসেলেস্তে। বল দখল কিংবা শটস অন টার্গেটে এগিয়ে থাকা দলটাই শেষ পর্যন্ত কোনো গোলের দেখা পেল না। পাওয়া হলো না রেকর্ড 7ম বিশ্বকাপ শিরোপাটা। হারের চেয়ে হারের ধরনটাই বেশি পোড়াবে আকাশী নীলদের। অন্যদিকে 2009 সালে ঘানার পরে আফ্রিকা মহাদেশে এই শ্রেষ্ঠত্ব নেয়ার ব্যবস্থা করল মরক্কানরা। এমন অর্জন রসদ যোগাবে দলটার জাতীয় দলেও। সাব্বির মিথুন, সময় সংবাদ।